তোমরা মোট কয়জন বললা? পুরুষ নাকি মহিলা? হিন্দু না মুসলিম? মানে এখন মোট কয়জন আছো? মোট 3 জন। এখন 3 জনকে যে আমি বন্দি করছি তোমরা টের পাইছো নি? আল্লাহর কোরআন দিয়ে বন্দি করছি, যাওয়ার সুযোগ আছে নি? মুখে বলো। হ্যাঁ, না তুমি হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। এই মহিলার সাথে কি সম্পর্ক তোমার? আমার বোন সম্পর্কে। আমি এমনি খারাপ কিছুতে আসি না, ওরা আসে। ওরা খারাপ কি করতে আসে? ওই 2 জন। আচ্ছা, তুমি তুমি বোন বানাইছো কিভাবে তাকে? এই জানি কিভাবে? রোগীর স্বামী জানে, তাই নাকি? বলো তো, তোমরা বলো, আরেকজনের মুখ থেকে আমরা শুনতে চাই না। নয়সন্তে এক হুজুরের কাছে নিয়ে গেছিল। হ্যাঁ, সেখান থেকে আমি করছিলাম যে আমার বোন, তাই আমি ওই এক হুজুরের কাছে নিয়ে গেছিল। কোথায়? নরসিংদী। নরসিংদীর হুজুরের কাছে। পরে পরে উনি করছিল যে আর কোনোদিন ওর কাছে না আসি, তাই আমি আর আসি না। তুমি আর আসো না? আমার বোন কইছিল যে তা বোনের তুমি হিন্দু হয়ে মুসলমান মহিলাকে তুমি বোন বানাইছো কেন? আর তুমি তো জিন, তুমি মানুষকে বোন বানাইবা কেন? জোরে বলো। উনি বলছিল যে আর আসবে না, তোমার বোনে আশপাশটাই দেখবা, কিন্তু ওর কাছে আসবে না। তাই আমি তো আর আসি না। তুমি আর আসো না? না, আজকে আমি ডাকছেন তাই আসি। তুমি পুরুষ না মহিলা বললা? পুরুষ। পুরুষ। তোমার নাম কি? জোরে বলো, নাহলে গলা চিপা দিয়ে দেবো। বয়স কত তোমার? মেলা ৭৫। হ্যাঁ, ৭০-৭৫ হয়ে গেছে। 70-75 হয়ে গেছে। আচ্ছা, তোমার নাম কি বললা? আবদুল্লাহ। তা তুমি না বললা তুমি হিন্দু? হয়, আমার মুসলমান বানাই দিছিল। মুসলমান বানিয়ে দিছিল আব্দুল্লাহ? সেই হুজুর। হ্যাঁ, সেই হুজুর মুসলমান বানাই। সেই হুজুর কি তার শরীরাই না মুসলমান বানাইছিল, না হুজুর নিজে নিজেই এই রোগীর শরীরে আনছিল এখন যেভাবে আনছি তোমাদেরকে? হ্যাঁ ছিল। আচ্ছা, আরেকজন আসো, যে তার সাথে খারাপ কাজ করতে আসো, এই তো একজন আসো, বডিতে আসো, সামনে আসো। হ্যাঁ, তুমি কি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। আচ্ছা, তুমি কি কাজ করো তার সাথে? যাই, খারাপ কাজ করতে যাই, কিন্তু হয় না। খারাপ কাজ করতে আসো কিন্তু হয় না কেন? আগে হে দোয়া পড়ে নাই, আইতেল বুঝতে নাই, কিছু না কিছু পড়ে। এই মহিলাটা বুঝতে পারে, হ্যাঁ। আর কি করে? আর যেটাই হে বুঝতে পারে যে কেউ আসতেছে, তাড়াতাড়ি উনি পড়ে নেয়, ঘুমের মধ্যে আসি বেশি। ঘুমের মধ্যে বেশি আসো? তারপরে পারি না, হয় না। কয়জন আসো তোমরা? দুজন আসি তো, সবসময় একসাথে আসি না, আলাদা আলাদা। আলাদা আলাদা আসো? হ্যাঁ। সত্যি নি? হ্যাঁ, হ্যাঁ, সত্যি আসো? একা একা থাকলে সমস্যা। আর এই বাচ্চাগুলোই সমস্যা বেশি, বুঝছো? এই বাচ্চাগুলোকে তোমরা সমস্যা করো দেখতে নি? পারি না, হ্যাঁ, ওগুলো ভালো লাগে না দেখতে। তোমরা তো দেখতে পারো না, আর কি করো? এই পর্যন্ত কি কি ক্ষতি করছো এই পরিবারে? জোরে বলো, এই পর্যন্ত কি কি ক্ষতি করছো? ও স্বামী অনেক ভালো, কিন্তু আসলে ক্ষতিটা হয়েছে ওনার ওয়াইফ হুম। একটা মেয়ের জায়গা দিছিল, সেই মেয়ের সাথে আমরা ছিলাম। সেই মেয়ের সাথে সবসময় ওনার ওয়াইফ একটা থাকতাম। হুম হুম, মানে এই রোগীটা একটা মেয়েকে জায়গা দিছিল, আর এই মেয়ের সাথে তোমরা ছিলা, তাই? তারপরে সেই মেয়েটারে ওরা আর একজনকে দেখাইছিল, আমাদের মতো একজনকে। হুম তার জায়ের কাছে ছিল সে। হুম। সে এখন মারা গেছে। আচ্ছা, তারপরে? আচ্ছা, সে উনারে দেখাইছিল, দেখানোর পরে আগে হয়েছিল। কিন্তু ওই মেয়ের
শরীরে কোথাও এমন জায়গা নাই যে আমরা ছেড়ে দিই না। তাইলে এখন তোমরা তোমরা তাকে ছেড়ে যাচ্ছ না? মাথা থেকে পা পর্যন্ত কিভাবে কি করছো একটু বলো, খুব দ্রুত বলো, না হলে গলা চেপা দিয়ে মাইরালাম। তোমরা চাওনি আমি তোমাদের গলা চেপা দেই? উনারে তো আগে এক হুজুর এরকম কইছে, মাইরে ফেলাইছে, এ করছে সে করছে। তোমরা মরো নাই তখন? কেন মরো নাই? আনতে পারেনি। তোমাদেরকে বডিতে আনতে পারে নাই? না, হ্যাঁ, বুড়িতে তোমাদেরকে কি হাজির করছিল এই হুজুর? একবার প্রথম আনছিল, তারপরে ওই যে ওই কি কয় জানি রে, তুলোর আসে নাকি? হ্যাঁ, তুলারাশির শরীরে আনছিল, হ্যাঁ, কিন্তু রোগীর বডি তারপরে কেউ আনে নাই। না, আজকে যে তোমাদেরকে আনছি, আইনা বন্দি করছে, এটা টের পাইছো এখন? হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তোমরা যে কাজটা করতেছো এগুলা কি সঠিক কাজ? এই রোগীটারে কষ্ট দিতেছো কেন? হুজুর আসতে চাই না, বিশ্বাস করেন। আসলে মেয়েটা অনেক ভালো, হুম আসলে অনেক ভালো, আর ওই ছেলেটা অনেক ভালো। হুম। তারপরে জানি কেমনি কেউ কিছু করে না কি, কেমনে জানি আবার চলে মানে আসে। তোমরা এরপরে আবার চলে আসো? হয়। এরপরে আর চলে আসো, বসেন। এরপরে চলে আসো মানে তোমাদের কোনো উপায় নেই না আইসা, নাকি? না মানে এটা আসলে কি হবে, মেয়েটা ভালো অনেক, এই জন্য ই করতে পারি না। তারপরে মাদ্রাসার ভিতরে থাকি। হ্যাঁ, আর এই আরো কারা কারা আছো সবাই নিয়ে আসো। মারছে মারছে কতগুলো আটকাইছে। আটকাই যায়, আরো কারা কারা আছো? এই তিনজন ছাড়া আর কে কে আছো? এখন আর নাই, কেমন হয় জানেন, হ্যাঁ, ওই কাউরে মারে তাকে কেউ আসে না, তারা আগে কেউ থাকলে তারা এসে ধরে এরকম। না এখন না না, এখন এই তিনজন ছাড়া আর কারা কারা আছো তোমাদের গ্রুপে? সবাই নিয়ে আসো। হ্যাঁ, সবাই নিয়ে আসো। পা ধরে মাপসা ছিল, সবাই নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। কথা বুঝো না? ভাই মরে গেছে আমাকে, এখন আর আমার সাথে আর কেউ নেই যে ক্ষতি করবে। তোমাদের সাথে আর কেউ নেই? এই তিনজনেই? হ্যাঁ, এই তিনজনেই নেই, সত্যি নেই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর তাইলে তোমাদেরকে ওই তোমরা ভাই এত ক্ষতি করে না হে এখন। হুম এর মামা তো বোন আছে একটা, হুম, সেটা জ্বরে ইসে রাখে, সেটাই থাকে। সে আর মামাতো তার বোনের সাথে দিকে থাকো? নজর দেয়, মানে আলটা ফাইমা। ফাইমার সাথে থাকো তোমরা, নজর দাও, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওদের শাস্তি হইতেছে, আজাব হইতেছে ওদের। হ্যাঁ, আর কি করো তোমরা? হুম, কথা কয় না কেন? এই দেখো তোমাদের গলা ফাঁস লাগাইতেছে। যেমনি হ্যাঁ, মৃত্যুর আগে মুসলমান হইবানি? কথা কয় না। তোমাদেরকে এখন মাইরা ফালাম আল্লাহর কোরআন দিয়ে। ঠিক আছে, কিছু বলবা? মুখে বলো, কিছু বলবা? কান্না করতেছো কেন তোমরা? হ্যাঁ, কি কারণে বলো? আজকে যে ধরা খাইছো, ছুটার কোনো উপায় নাই। কথা কয় না কেন? আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কোরআনিক চিকিৎসা একটু কমেন্ট করে জানাই দেন। ওনারা আসছেন যশোর থেকে। যশোর কোন থানা ভাই? নোয়াপাড়া। কি নগর? অভয়নগর। হ্যাঁ, এই তোদের আর কোনো কিছু বলার আছে মৃত্যুর আগে? তোরা মরতে চাস না বাঁচতে চাস? হ্যাঁ, বাঁচতে চাই, আমরা আর আসবো না, হ্যাঁ, আর আসবো না। আর আসবো না। তোমরা তো অনেক জায়গায় ওয়াদা করছো। এই তোরা তো অনেক জায়গায় ওয়াদা করছো, ওয়াদা কইরা আবার আসছো, আইসা বলতেছো যে আগের গুলো না, এখন নতুন। অনেকদিন বাদে ওই সেদিন একদিন উনি থাকাকালীন একদিন একদিন আসছিলে, আইসা কি করছিলে? এমনি কিছু করি নাই, খালি আইসে এমনি খালি আইয়া তার সাথে শুয়ে থাকস, তাই তো? হ্যাঁ, কথা বল। কিরে, হ্যাঁ, তোদের লিডার কে? লিডার লিডার নেই। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট
মারে ধরছে। হ্যাঁ, ওই ভাই মারে ধরছে, ভাই কোন মারে। ভাই? ওই যে আগে যে আসছিল সেই ও আব্দুল্লাহ, সে ফাইবারে ধরছে। কেন ধরছে? ওই ওই তো ওদের ওইরা যেখানে থাকে, হ্যাঁ ওই সেখানে ওই ফাইমাকে বাড়ি এক জায়গায়, আর মামাতো বোন। হ্যাঁ, তো সে কি কি ক্ষতি করছে ফাইমার? ওই যে বিলে মাছ ধরতে যায়, ই করতে যায়, ও সবসময় জ্বর থাকে, ই থাকে। হুম, এই জন্য। ওই জন্য এখন আছে জ্বর, ফোন করে জিজ্ঞেস করতে কেন। হ্যাঁ, জ্বর থাকে। হ্যাঁ, এখন আছে অসুস্থ, কালকে ওনার বউ কথা বলছে। ও কয়দিন বাদে বাদে হয়, ওখানে একটা ইয়ে আছে, মামা আছে। ঠিক আছে, ওদেরকে তোমাদেরকে এখন জবাই দিয়ে দিচ্ছে, মৃত্যুর আগে আর কিছু বলবা আমাদেরকে? না তার বলবো শরীরে না। কোনো গিট বা অনেকগুলা মারছো, মাথা থেকে পা পর্যন্ত? আর কোথায় শুধু কোথায় মারছো মাথাটা, বলো? হ্যাঁ, মাথা দিয়ে দিয়ে একটুখানি কি সমস্যা, কিন্তু শরীরের কিছু নাই হুজুর, সব শেষ। মাথায় মারছো শুধু? কতটা মারছো? মাথা অনেক, মাথাটা অনেক গরম, এর বাচ্চা কাচ্চা মানে একটু কারো সামান্য, অনেক ভালো মন মানুষের থেকে দাও, কাইটা দাও, এগুলো কাইটা দাও, দ্রুত কাইটা দাও, হাত বলে কাইটা দাও, আমি সহযোগিতা করতেছি। হ্যাঁ, কাটো কাটো। আমরা যেন আর কোনোদিন না আসতে পারি, আর কেউ যাতে না আসতে পারে, তাই করেন। আর কোথায় কোথায়? আর এই আর কোথায় গিট মারছো? কাটাস টাকায় আর বুকে বুকে বা বুকে কাট, কাইটা দে, কাট, সব কাট। মেয়েদেরকে কি করতে ছেলে মেয়েদের? হুম, ছেলে মেয়েদের হ্যাঁ, ছেলে মেয়েদেরকে গিট মারস নাই? আমাকে এমনি দুষ্টামি করে, কিন্তু তোরা এমনিতেই দুষ্টামি করছ ওদের সাথে। আর কোথায় কোথায় মারছ? কাট। ওটাই উপরে ঢুকে। কিছু খাওয়াস নাই পেটে? অনেক আগে এক ফাতাফুতি খাওয়াইছিলাম, সে তাইলে এগুলা বাইর কর। তা আমি খাওয়াইনি, কার সে খাওয়াইছে? আগে মেরে ফেলেছে। ওগুলো বাইরে। আচ্ছা, এখন আছে কি তার পেটে? এই যে এই নোয়াপাড়া এক হুজুর আছে না, মুখিত না কি জানি, সেই হুজুর। ওই ওদের মারছিল। আচ্ছা, পেটের ভিতরে এখন আছে কিছু জাদু টুনা এগুলো? আছে কিনা বল? আছে? দেখতেছি আছে, না জ্বর আর না উঠে মনে হয় সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, জ্বর আই তো সমস্যা হয়ে গেছে। এই তোমাদের কারণে। হ্যাঁ, এগুলা কাইটা দাও, কাইটা দাও, সব কাইটা দাও, সমস্যাগুলো কাইটা দাও, কাটো। একটা কেটে গেছে। কাইটা দিছ? আর কোথায়? পেটে আছে? পেটে আছে কিছু? না পেটে নাই। হ্যাঁ, তাইলে জবাই দিয়ে দিচ্ছে এখন। তিনজনকে জবাই দিচ্ছে ইনশাআল্লাহ। আর কেউ আসেনি এখন? আর কেউ আসবে না রুম মারলে? ওদের তিনজনকে জবাই দিচ্ছে ইনশাআল্লাহ। উঠেন তো, আল্লাহর হুকুম উঠেন, হুকুম বিজনিল্লাহ, উঠেন উঠেন উঠেন। সোজা বসেন। এদিকে তাকান। আপনার কি নাম? রুবিয়া। রুবিয়া। স্বামীর নাম কি? জিয়াদ হোসেন। কি হোসেন? মোহাম্মদ জিয়াদ হোসেন। বাবার নাম? জালাল শেখ, মোহাম্মদ জালাল শেখ। মোহাম্মদ জালাল শেখ। বাসা যশোর নোয়াপাড়া। না, হে আল্লাহ সাহায্য করুন। তিনটা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
একটু থুতু দেন, ইনশাল্লাহ আগুন ধরে যাবে। থুতু দেন। আগুন ধরছে? হ্যাঁ, সবগুলোতে ধরছে না বাকি আছে? না ধরছে, কয়টাতে ধরছে? 3টাতেই ধরছে। আগুন কম না বেশি? বেশি আছে। বেশি আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন? চোখ বন্ধ রাখেন। আরে তাকাবেন না, ওগুলা পুরা শেষ হোক, কাজ শেষ হলে আমি বলবো তাকান। আগুনে পুড়তেছে কিনা? হ্যাঁ বুঝতেছি। আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেন। কোরআনিক চিকিৎসা এই মুহূর্তে বিশ্বের কে কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ এবং বহির্বিশ্ব থেকে যারা দেখতেছেন, আপনারা একটু কমেন্ট করে জানান। আপনারা দেখছেন আমরা প্রতিদিন আল্লাহর কোরআন থেকে এভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছি। অসংখ্য অগণিত মানুষ আমাদের চিকিৎসা গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন, কোরআনের পাওয়ার। ঠিক আছে, জিনমাই রাফালা এগুলা চারটিখানি কথা না। হ্যাঁ, হুজুর ফুরাই ফেলাইলে গুনাহ? না গুনাহ হবে না ইনশাআল্লাহ, ওরা তো অপরাধী, গুনাহ হবে কেন? পড়তেছে, পুরা শেষ হয়ে গেলে বলবেন, একদম ছাইয়ের মতো হয়ে গেলে বলবেন। ঠিক আছে? জি। পুরে গেছে না পড়তেছে এখনো? পুরে গেছে না এখনো পড়তেছে? নাই শেষ। জি, শেষ নাই। শেষ নেই। আচ্ছা, আমাদের কয়েকজন হুজুর আসবেন, এগুলোর সামনে জোরে সালাম দিয়েন হুজুরদেরকে দেখা মাত্র। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে এই মুহূর্তে তার চোখের সামনে হাজির হয়ে যান। হুজুর মেহেরবানি করে আপনারা তার চোখের সামনে হাজির হয়ে যান। জোরে সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন হুজুর? 4 জন। 4 জন। জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলে হুজুররা? আলহামদুলিল্লাহ আছি তাই করছে। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি তাই করছে। আলহামদুলিল্লাহ। হুজুর এই লাশগুলোকে দাফন কাফনের জন্য নিয়ে যান। ওদের মধ্যে যারা হিন্দু আছে বস্তায় করে টেনে নিয়ে যান, আর যারা মুসলিম আছে ওদেরকে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেমন কিয়ামত পর্যন্ত এগুলোর লাশ এই রোগীর চোখের সামনে না ভাসে। দেখেন হুজুররা কিভাবে নিচ্ছে লাশগুলো। হুজুররা কি নিয়ে যাইতেছে? হ্যাঁ এরা তো কিভাবে যাচ্ছেন? এমনি কাপড়ে করে বেশি নাই। মানে বস্তায় করে নিচ্ছে না কাঁধে করে? ওই তো ওই যে ব্যাগের মতো কি ব্যাগ তাই হ্যাঁ হ্যাঁ, লাশ ভরার ব্যাগে। আচ্ছা আচ্ছা, 3জনকেই নিচ্ছে এভাবে নাকি কাঁধে করে নিচ্ছে? হ্যাঁ, একজন কাঁদ আছে। একজন কাঁধে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর বাকি 2জন? ওই ব্যাগে বসে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর লাশ পুড়াইয়া ফেলার পরে আবার দাফন কাফন করে কিভাবে? লাশ পুড়াইয়া ফেললে তো এগুলো একদম নিঃশেষ হয়ে যায় না, এগুলোর একটা কঙ্কালের মতো তাইকা যায়। যদি এগুলো আমরা দাফন কাফন না করাই হুজুর দিয়ে, তাহলে রোগীর চোখের সামনে রাত্রিবেলা এগুলো ভাসবে, শেষ চোখ বন্ধ হলে এগুলো ভেসে যাবে, ভয় পাবে সারাক্ষণ। এই জন্য আমরা দাফন কাফন করাই, এবং ওইগুলোর লাশ আর চোখের সামনে রোগীর ভাসে না পরবর্তীতে। এখন কি ছইলা গেছে না দেখা যাচ্ছে এখনো? না দাদা হ্যাঁ, কি আননি। আপনি আপনি তাকান। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শরীর কেমন লাগতেছে এখন? ভালো। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল 1 মিনিটে আমার বলেন। কিন্তু গলা বন্ধ হয়ে যেত বুঝছেন, মাঝে মাঝে দম বন্ধ হয়ে যেত? গলা থেকে স্বর বেরোয় না, এরকম হয়ে যেত। আর মানে কত সময় হঠাৎ করে সমস্যা। ফেসবুকে দেখতাম।
ফেসবুকে আপনার আমার ভাই বেরা তো চাকরি করতে, তারা শেয়ার করছে এটা আপনার এই লাইভটা। পরে আমি পাইছি, পাই নাম্বার আমাদের কালেক্ট করছে, নাম্বার কালেক্ট করে আপনার এখানে ফোন দিচ্ছে। আমি ফোন দিয়ে আর কি আসলো। আসলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যেভাবে লাইভে দেখছেন বাস্তবে তো এরকম এখানে হ্যাঁ হ্যাঁ চিকিৎসা পাইছে না? এরকম। এই যে আমরা কথা বলাই যে উনারে কোনো মারপিট করা না বা এই যে অনেক জায়গায় রশি দিয়ে বাঁধে, লাঠি দিয়ে পিটায়, হ্যাঁ, একটু শরীরে টর্চার করে, মেডিসিন লাগায় নাকি লাগায় সাপ দিয়ে ধরে, এরকম কিছু করছে না না না। ওরকম ছিল ঢাকায় একটা, ঢাকায় এরকম করছিল, অনেকজনই করছে বুঝছেন? মানে মারপিটও করছে। আহা, জি না, মানে আমরা তো কোরআন দিয়ে চিকিৎসা করি নাই। জি আমি এখানেও আসতে ইচ্ছুক না বুঝছেন, আমার কষ্ট পাই না। ওই যে এই যে আপনি ভাবছেন যে মারবে, জীবনটা শেষ, মানে এমন কত কিছু যে দেখায় এই যে রাজনীতি আপনার দিন কোনো জায়গায় যাওয়া না লাগে বুঝছেন? হ্যাঁ আর এই অশান্তি ভোগ না করার লাগে। আর এই অসহায় অবস্থায় বুঝছি যে কে এখন কে পর কেউ দেখে না। তিনটে ছোট ছোট বাচ্চা নিয়ে মাদ্রাসার মধ্যে অনেক টাকা ভাড়া দিয়ে থাকা লাগে, কেউ নেয় তার জন্য, অথচ আছে সবাই বুঝছেন? ইস, তিনটে বাচ্চার জন্য কত পরিমাণ টাকাতে খরচ করা লাগে, আমার পিছনে তো করতেছে, বাচ্চাগুলোর পিছনে করা লাগে, কিন্তু আপনজন বলতে আল্লাহ ছাড়া দুনিয়া আর কেউ নাই, আর উনি ছাড়া। ঠিক আছে মা ইনশাআল্লাহ। বাবা সেও অসুস্থ অবস্থায় আছে, তা তারা কোনো সময় খবর দিই না, যদি কোনো কিছু দরকার হয় তাইলে আসবে, তাই নাইলে আসবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। আসলে খুবই হৃদয় বিদারক কথা। উনি অনেক জায়গায় চিকিৎসা নিতে 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 একদম বেতৃষ্ণা হয়ে গেছে। ওনাদের মধ্যে একটা বিরক্তিভাব চলে আসছে যে উনি মানে মানসিকভাবে আসতে চাচ্ছিল না যে চিকিৎসা নিতে। অনেক জায়গায় গেছে এবং অনেক কবিরাজ মারপিট করছে, আঘাত করছে, কোথাও মানে নিতে গেলে শরীরে আপনার শরীরে আঘাত করছে। কথা করে রাগ করে, মানে উনি রাগ করে আমার সাথে, আমি না করি, আমি যাবো না, আমার অনেক রাগ হয়, মানে কোন দিকে যাওয়ার কথা ইস, কই যে এই দেখেন দুইটা মেয়ে, হ্যাঁ এখানে আসো, এখানে আসো বাবু, এখানে ওইটা আসো। এই দেখেন দুইটা মেয়ে, ওদের বয়স কত, কার বয়স কত, দুইটা কি জমজ নেই? 3 মাসে দুই পেরা করে আনে, 3 পেরা চলতেছে। সে নেই। জি। মাশাআল্লাহ, একটু তিলাওয়াত করো তো, একটু তিলাওয়াত করো বাবু। নামাজ পড়বেন এখানে আসো, এখানে আসো। বয়স কত তার? না ভয় পাবে না, বয়স। 3 মাস। আর তার বয়স কত? ওর হলো 5 বছর, মে মাসের 1 তারিখে 5 বছর। একটু তিলাওয়াত করো তো। করে দেবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وحاجا وأنزلنا إلى المعصرات ماء ثجاجا نخرج به هبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت أبوابا وسيرت ঠিক আছে তো? ভয় হচ্ছে বুঝছেন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। ওটা দেন, ও ওপারে নেই, আসো তো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, হ্যাঁ এখানে আসো, একদম এখানে আসো, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও।